আমি নিজেও হইতে না নতুন হেল্পার তো আজকে 5-7 বছর থেকে এই হেল্পারের কাজ করতেছে পুরান যে হেল্পার আছে তো হঠাৎ করে পরশু দিন শনিবার দিন আইছে নতুন তারা হইতেছে নতুন হেল্পার জয়েনিং হয়েছে তো পুরানা যে হেল্পার তার নামটা কি? পিয়ারা বেগম লস্কর তো তাই না আইসে নতুন যে কইছে নিয়োগ হয়েছে তো আমি কইছি কোনো কাগজ ছাড়া আমি তারা কোনো প্রুফ ছাড়া আমি তারা স্কুলে ঢুকতে দেওয়ার কথা নাই আমার কারণ যেহেতু আমার অফিস থেকে কোনো আমার জানাইছে না বা আমার কেউ ইনফরমেশন দিছে না যে নতুন হেল্পার হয়েছে তারা তো হয়েছে ফোন করে শুধু ফোন করে হয় এটা আমি হয়েছি না পরে হয়েছে আমার কাগজ লাগবো আমার যাই হোক আমার কাগজ ছাড়া কোনো প্রুফ নাই আমার কাছে দেন কাগজ পরে তারা কাগজ আনছে আনার পরে গিয়ে আমি কাগজ রাখছি দেখার পরে তারা পুরানা হেল্পার যে তারা ঢুকতে দিছে না আপনি যে কাগজটা দেখছেন কিতা অরিজিনাল তারা কিতা নিয়োগ হইছে নিয়োগ দিছে নিয়োগ দিছে তারা এই সেন্টারে দেওয়া হয়েছে তাহলে পুরানা একজন থাকতে নতুন একজন দিছে তো এই বিষয়ে কিন্তু আপনি সিডিও লোকের কথা বলছেন আমি কইছি স্যার হেল্পার তো আছে এখন নতুন কে লাগে আবার হইলো তাহলে এটা তো হইতে পারে না এটা তো গভর্নমেন্ট ইয়ে করা হয়েছে এখন 5 বছর 7 বছর আগে ইন্টারভিউ লওয়া হয়েছে সঠিক মনে না কত বছর আগে ইন্টারভিউ লওয়া হয়েছে এখন নিয়োগ দেওয়া হয়েছে হেল্পার তো কাজ বর্তমানে চলে আমার সেন্টার চলিয়া যায় আজ কতদিন যাবো তোমার স্কুলে কাজও চলে হেল্পার কাজ করে আমার তো কোনো কিছু করার নাই কেন আর নিয়োগ যেহেতু গভর্নমেন্ট দিছে আমার এখানে কিছু কোনো কিছু দাবিও নাই কোনো কোনো কিছু করার মানে নিয়োগ দিছে এটা ঠিক আছে নিয়োগ দিছে আমার যারা কাগজও দিছে তো এটা সঠিক আনসার সিডিও দিতে পারছে না না আমি সোলাইজার স্যারে নিয়োগ দেওয়া হয়েছে এখন আমি তো কোনো কিছু আমার কোনো কাগজ দেওয়া হয়েছে কালকে টানাও হয়েছে আমার বাসার পিছন ওসি স্যার আমার কাছে কোনো কাগজ দেওয়া হয়েছে অফিস থেকে বললাম না আমার কোনো কাগজ দেওয়া হয়েছে না আমার বাসার আমার অফিস থেকে স্কুলও বলা সুপারভাইজারে শুধু আমার কোয়েশন যে প্রায় না বেতনটা আমি পার লাগে স্কুলে অফিসে যাওয়ার লাগে তারা যোগাযোগ করতে আমার কে লাগে মনে হয় ইয়ে হয়েছে ওভার টোভার কোনো কিছু হইতে পারে এটাই মানে আমার কাছে কথা হয়েছে আর কোনো কিছু আমি জানি না